আমার 3টা ফটোকপি লাগবে এটার, খুব তাড়াতাড়ি। ফটোকপি করা হয় না এখানে। ফটোকপি করা হয় না মানে? করা হয় না মানে ফটোকপিটা নষ্ট তো, এজন্য করা হয় না। আজব তো আপনি, আপনাদের ফটোকপি নষ্ট, আপনারা ফটোকপি করতে পারছেন না, তাহলে ওই ওই স্লিপটা এখানে দরজার মধ্যে লাগিয়ে রেখেছেন কেন? এটা খুলে ফেলে দিতে পারেন না? এটা নষ্ট করেননি কেন? এটা অবশ্য আপনি অনেক মূল্যবান কথা বলেছেন। আসলে হচ্ছে কি, আমার দোকানে একটা বান্দর আছে আর কি, মানে আমার খালাতো ভাই, ওই থাকে। ওকে আমি বলেছি যে তুই এই জিনিসটা নষ্ট করে ফেলবি, মানে মানুষজন এসে যদি ফিরে না যায়। বান্দর তো উঠাতে ভুলে গেছে। খুলে ফেলে লাভটা সময় নষ্ট হলো আমার। ম্যাডাম, আপনাকে ইচ্ছা করলে আমি একটু সহযোগিতা করতে পারি। আপনার ফটোকপি খুব জরুরি না? আপনি এখান থেকে একটা রিক্সা নিয়ে স্ট্রেট 2 মিনিটের মতো যাবেন, গেলে পর একটা বট গাছ দেখতে পাবেন। হ্যাঁ বট গাছের ঠিক পাশে ডান দিকে চলে যাবেন আপনি। হ্যাঁ। ডান দিক থেকে যাবেন, যাওয়ার পরে দেখবেন একটা মানে লম্বা একটা ম্যাচ আছে, ছেলেদের ম্যাচ। ওই ম্যাচ থেকে আপনি আবার বাম দিকে যাবেন। বাম দিকে গেলে আপনি একটা টং দোকান দেখতে পাবেন। সেই টং দোকানে একটা মহিলা বসে আছে। আচ্ছা। ওই টং দোকান থেকে একটু ঢালু একটা জায়গা আছে, এই ঢালুতে নামবেন। ঢালুতে নেমে আবার উপরে উঠবেন। উপরে উঠলে পরে একটা লোক একটা ছোট্ট সুন্দর দোকান নিয়ে ফটোকপি করার জন্য বসে আছে। ফাজলামি করেন আপনি আমার সাথে? তুই কুত্তার চাবি লেচ্ছে বান্দর আছে এমন কি লেখা তো আছে? এমন কি লেখা তো তুই যারগুলো কথা কস সারা দিন খালি শরীর আইছেন বাইরে আয় তুই। আইছেন ভাই। ওই ফটোকপি যে মেশিনটা যে নষ্ট 2 দিন ধরে, আমি তোর যে বলতাম সারাইতে, সারাইছস? ভাই ওর লালারে খবর দিছি তো ভাই। লালাকে? ওই যে ঠিক করে ফটোকপি মেশিন। তুমি লালারে পাইছো কি পাইছো না এটা তো ব্যাপার না। এখানে দিকে এনে কি লেখা কি? ও ভাই তুই ঠিক করে, ঠিক হইলে তো ভাই ঠিক হইছে। এখানে লেখা ফটোকপি করা হয়। একটা কাস্টমার আইসা যদি দেখে এখানে ফটোকপি মেশিনটা নষ্ট, তখন যদি আমরা ফটোকপি করে দিতে না পারি, তখন যে আমাদের ব্যবসাটা আসে, ব্যবসাটা যে চাঙ্গে উঠবে সেটা তুমি বোঝো? ভাই অসুবিধা না, আপনারা চিন্তা করেন। তোমার কাছে তো কোনো সমস্যা নাই, তুমি তো একটা বান্দর। বান্দরের তো কোনো জিনিস সমস্যা হয় না। এ বান্দর, তাড়াতাড়ি যা, লালারে সালারে ডাকে নিয়ে আয়। আচ্ছা ভাই। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। না ভাই লালা না হইলে ভাই এদের ছোট ভাই নাজমুল ধরেছিলাম ভাই। তুই লালা সালা যারা আসলে আচ্ছা ভাই, তাড়াতাড়ি। ফাজিল পোলা বান্দানি কোন জায়গা। ফুলের এক্সকিউজ মি, আমাদের ফটোকপি নষ্ট। আমার খালাতো ভাই ও সারাতে নিয়ে গেছে। আমি তো ফটোকপি করতে আসিনি, আমার একটা কার্ড লাগবে, ফোন কার্ড। ফোন কার্ড তো পাওয়া যায় না? হ্যাঁ, 50 টাকার ফোন কার্ড একটা। এই যে কেমন আছেন? জি ভালো। কই যান? ইউনিভার্সিটিতে। ও বাবা, বাড়ির সবাই ভালো? হ্যাঁ ভালো। সাবধানে দেন, আর কোনো ঝামেলা হলে এই আমার কথা বলবেন। ওকে। এক্সকিউজ মি, ভাইয়া আসলে আমি ঠিক মনে করতে পারছি না আপনাকে কোথায় দেখেছি। আপনি কি আমাকে চেনেন? না, আপনি আমাকে কিভাবে চিনবেন? এই প্রথম আপনাকে দেখলাম, আমিও তো আপনাকে চিনি না। ও, আপনি আমাকে চেনেন না? একজন অপরিচিত মানুষকে হঠাৎ করে প্রথম দেখায় আপনি এতগুলো প্রশ্ন করে বসলেন। হ্যাঁ, আমরা তো এরকমই, মানে আমরা ওই অপরিচিত মানুষ দেখলে তার সাথে কথা বলি, চেনা লোকটা তো বেইলই দেই না। পরিচিত লোকদেরকে জিজ্ঞেস করেন না মানে? না 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 না, বেইল আছে নাকি, টাইম আছে নাকি? দেখ, আপনি যখন পরিচয় কথা তুললেন তাহলে পরিচয় হওয়া যাক, নাহলে পরে আবার আপনাকে আবার ডিস্টার্ব করবো। কই থাকেন? 4 বাই 2 মান্ডা। বাহ, কয়তলায়? দোতলায়।
বিল্ডিংটা কয়টা না? 5 তলা। ডানে না বামে? ডানে। নাইস টু মিট ইউ। এই তো বন্ধু, এই মেয়েটার সাথে তোর মানে মানে পরিচয় কিভাবে? এই তো পূর্ব পরিচিত রাস্তাঘাটে দেখা হয়েছে। দিব্যা বালান। দিব্যা বলেন মানে? আরে বাবা, ওর চেহারা দেখোস না, পুরা দিব্যা বালানের মতো। কই থাকে? ওর বাসা হচ্ছে তো 2/4 মান্ডা। বিল্ডিংটা হচ্ছে 5 তলা, ও থাকে 2 তলায়। ডানে থাকে, কলিং বেল আছে। বাবার নাম হচ্ছে তোর শুকুর আলী, হাজবেন্ডের নাম হচ্ছে সুলেমান বাগ। শোন দোস্ত, আমি তো একটা কথা বলি, তুই তো অনেক মিথ্যা কথা বলো সবসময়। সারাদিনে মনে কর 500 কথা বললে এর মধ্যে 300 কথাই তুই মিথ্যা কথা বলো। তুই অ্যাটলিস্ট আমার সাথে এই ব্যাপারটা নিয়ে মিথ্যা কথা বলিস না। মিথ্যে কথা বলবো কোথায়? আমি তো বললাম না যে বাসার ঠিকানা বললাম, বাবার নাম হচ্ছে শুকুর আলী আর হাজবেন্ডের নাম সুলেমান বাগ। দোস্ত প্লিজ, তুই আমার ইমোশন নিয়ে খেলিস না প্লিজ, সত্যি কথাটা বল। দোস্ত সত্যি করে বলতে কি, এটা বাসার ঠিকানা তোর যেটা বলছি সেটা ঠিক আছে, কিন্তু বাবার নাম আর হাজবেন্ডের নাম ঠিক বলছি কিনা সেটা আমি নিশ্চিত না। সেটা কিঞ্চিত মিথ্যে কথা বলছে। এবার তুই আমারে বলতো তোর ঘটনাটা কি? আমার কোনো ঘটনা নেই, এমনি জিজ্ঞেস করলাম আর কি। হয়ে যায়। সকালে নাস্তা করে নাস্তাটা করে আসি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। কাইফুল হাল? আরে কি আশ্চর্য ব্যাপার, আমি তো সৌদি আরবের ভাষা বুঝি না, তুমি আমার সাথে বাংলায় কথা বলো। কাইফুল হাল? আপনি কেমন আছেন? আমি ভালো নেই, আমি অসুস্থ। আনাফিল চালান? তুমি আমার সাথে বাংলা ভাষায় কথা বলো, আমি তো সৌদি আরবের ভাষা বুঝি না। আনাফিল চালান? আমি আপনার উপর অত্যন্ত বিরক্ত। কেন, কি হয়েছে? গত রাতে আপনার সাথে দীর্ঘক্ষণ টেলিফোনে আলাপ হলো। হ্যাঁ আমি দেশে আসতেছি, হ্যাঁ। অথচ আপনি আমাকে রিসিভ করার জন্য যান নাই, কোনো গাড়ি পাঠান নাই, এবং আমার বোনও যায় নাই। আমি একাই কুলি মজুরের মতো সব মাল টানতে টানতে এখানে চলে এলাম। আলাফিন জালান? কি আশ্চর্য ব্যাপার, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো না। আমি তো অসুস্থ ছিলাম, আমার তো যাওয়ার কথা ছিল, আমি তো বুঝেছি সেটা। আব্বাজান, আপনি কিছু মনে করবেন না। আপনি তো চির রোগী, আপনি সারা জীবন অসুস্থ থাকেন, কিন্তু তার সাথে সাথে কি আমার বোনটাও অসুস্থ হয়ে গেল? না না তার কি ডেঙ্গু হয়েছে নাকি? না না, তোমার বোন অসুস্থ হয়নি, ও ভালো আছে। ওর একটা জরুরি ক্লাস আছে, ও ইউনিভার্সিটিতে গেছে। আসো তুমি ভিতরে আসো, আসো। লালা, আরে সুমি, কি অবস্থা, কেমন আছো? সুমি? ও সরি, তোমার নাম তো মৌসুমি। মৌসুমি? ও, কি যেন নাম তোমার? আমার নাম রাখি। রাখো। আমার নাম রাখি? ও, দেখো কেমন আউলাই গেছে। আমি ভাবছি তুমি কি জানি ডাকবা। কেন জানি আসছো? টাকা ঢোকাবো। নাম্বারটা রাখেন। ও হ্যাঁ হ্যাঁ, বলেন। 01733401011। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এতগুলো নাম্বার লিখলেন যে? হ্যাঁ। শুধু 11 কেটে দেন। ঠিক আছে, তুমি যাও, আমি সরি মানে আপনি যান, আমি টাকা পাঠাই দেবো। হ্যাঁ। জি। ও শুনেন, ঘটনাটা কি জানেন? আপনারা দেখে আমার ভালো লাগছে। কেমন? আমার এক বন্ধু, জি। মানে মার পেটে বন্ধু, খুব আপন। তার আবার এক আপন মায়ের পেটে বন্ধু। আচ্ছা। তার এক বোনের হুম। দেবরের ছোট বোন একদম পুরো ডুপ্লিকেট। ও আচ্ছা। হ্যাঁ, এক বিয়ে পার্টিতে দেখা হয়েছিল, গায়ে হলুদ হয় না সেখানে। আর সে কি সম্পর্কে প্রথমে দেবরের মতো হই, মানে তার ভাবি দেবর হই। সেজন্য আমার সে গানও গাইছিল যে ভাবি তোমার বোনকে সামলাও না, তোমার ভাই আমার ছাড়া বোঝে না। ওই যে মনে পড়ছে না, হঠাৎ তোমার দেখে, মানে সরি আপনাকে দেখে আমার এরকম আনন্দ লেগেছিল, একদম এক্সাক্ট সেম টু সেম। তো ঠিক আছে, নেক্সট টাইম যদি দেখা হচ্ছে তো আপনি দেখবেন নাকি সেটা দেখবেন? এই এলাকাতে যেহেতু আছি, হ্যাঁ, দেখা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে। আসি। শোনেন, ভাইয়া, কি অবস্থা, কেমন আছো তুমি? কতদিন পর তোমাকে দেখলাম। তোর কি কোনো কমন সেন্স নাই? কি আশ্চর্য, আমার কমন সেন্স থাকবে না কেন? অবশ্যই আছে। না, আমি অত্যন্ত রাগান্বিত,
কারণ আমি এত দূর থেকে উড়ে আসলাম, অথচ তুই আমাকে রিসিভ করার জন্য গেলি না। তোর জন্য আমি খোরমা, খেজুর, দুম্বার মাংস নিয়ে এসেছি, অথচ তুই গেলি না। আব্বা না জনম অসুস্থ, সে যায় নাই, তুই গেলি না কি জন্য? আমার ইউনিভার্সিটিতে পরীক্ষা না, পরীক্ষা মিস করে আমি কি হয়ে যাই বলো? পরীক্ষা না থাকলে আমি কখনো না গিয়ে তোমাকে এভাবে করে আসতে দিতাম? আমি অবশ্যই যেতাম। এরকম রাখো না প্লিজ প্লিজ। ও, পরীক্ষা বড় না আমি বড়? তোর ভাই বড়। ভাইয়া এইবার তুমি একটু প্লিজ মনের মধ্যে কষ্ট নিও না। নেক্সট টাইম অবশ্যই আমি তোমাকে রিসিভ করতে যাবো। শুধু আমি একা না, আমি আব্বা আর ভাবি তিনজন একসাথে যাব। ভাবি? কোন ভাবি? মজিদ ভাইয়ের বউ? সে তো অনেকদিন আগে কলেরায় মারা গেছে। আমার ভাবি? তোর ভাবি কে? আমার একমাত্র ভাইয়ের হবু বউ, যে তখন বউ হয়ে যাবে। আমরা তো তোমার জন্য মেয়ে দেখে রাখছি, আব্বা বলে নাই? না, আব্বার উপরে আমি খুবই রাগান্বিত। সে কেন গেল না? তা আমার উপর রাগ করে থেকো না। এত সুন্দর একটা গুড নিউজ দিলাম, এখন তুমি একটু খুশি হবে না? অবশ্যই অবশ্যই। হ্যালো, হ্যালো, সালাম। ওয়ালাইকুম সালাম। কে? আমি আমি কে? আমি আমি কে? আর আমি সরি, মানে আমি আমি ওই যে সকালবেলা যে সুমি, মৌসুমি, রাখি। ও আচ্ছা, আপনি কি অবস্থা? চিনতে পারছো না? মাশাআল্লাহ। জি বলেন। এমনি কথা, না না না, ওই একটা কথা আছে, কথা আছে, সেই জন্য আর আজকে একটা ঘটনা ঘটে গেছে, তো মারাত্মক ঘটনা। জি বলেন। আজকে হয়েছে কি, যে রনি ছিলেন না, রনি রনি আমার ওই যে আমার 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 লগে ঘুরে, ওই যে বাদাইমা, মানে না না, মানে আমার ছোট ভাই আর কি। আরে করছি কি আজকে, পাগলা কোথা কামড় দিছে, এমন কামড়, রাইকা আবার কামড় দিতে চাই, তাহলে তুই কামড় দিতে কি হাসির গল্প। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি কি বলতে চাচ্ছেন সেটা বলেন। না, আমি আসলে আপনাকে হয়েছে কি, মানে মানে ওই কুকুরটা আছে না, মানে ওই আটকা মনে করেন যে কুত্তারা তার সামনে আসছে, আইসা আটকা কুত্তারা হাঁ করছে। আমি বলি কুত্তা হাঁ করবে কেন, বুঝছেন? তারপর হয়েছে কি, রনি এমন ভয় পাইলো, হে দিছে দৌড়, কুত্তাও তোর হেও দৌড়, কুত্তাও তোর হেও। আমি আপনাকে এই কথাটা সরাসরি বলতে বলিনি, একজাক্টলি আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা বলেন। ও বুঝছি 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 ইয়ে এই মানে মৌসুমি, রাখি, আমি না আসলে আপনাকে মানে তোমাকে আপনাকে আপনি কি মনে করছেন? আই আপনি আমাকে কি মনে করছেন? কি মনে করছেনটা কি? আচ্ছা রাখি, আই ফোন রাখবেন না, একদম না। আপনাকে যদি আমার ভালো না লাগতো, আপনার কি মনে হয় নাম্বারটা আমি লিখে দিয়ে আসতাম? মোটেও না। আমি তো কার্ড কিনে নিয়ে আসতাম তখন। রাখি, ও রাখি, ও রাখি, তুমি কি বললা? রাখি, আমাকে 100 টাকার একটু ফোন কার্ড দিন তো। আর আগের দিন আপনার কাছ থেকে যে কার্ডটা নিয়ে গেছিলাম সেটা আমি রিচার্জ করতে পারিনি, সেটা কাজ করেনি। তাই নাকি? রিচার্জ করতে পারেননি? না, হয়নি। ও মাই গড, তার মানে কি, মানে কার্ডও ইদানিং ভেজাল টাজাল দিচ্ছে নাকি? সেটা আমি কি করবো ভাই? আপনাকে কার্ড দিতে বলেছি, কার্ড দিন। ও আচ্ছা, এটা আমার কাছে এখন ইয়ে নাই আর কি, কার্ড নাই। আপনি একটা কাজ করুন, আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিন, আমি আপনাকে আগের দিনের 50 আর আজকের 100 তো হ্যাঁ 150 টাকা আমি রিচার্জ করে দিয়ে দিচ্ছি। মানে আপনার রিচার্জের কার্ড শেষ হয়ে গেছে তাই তো? না, আমার রিচার্জের কার্ড শেষ হয় নাই, মানে আমার রিচার্জ আছে, কিন্তু আমি রিচার্জ করে দেবো সেটা আর কি, যদি দিয়ে যান নাম্বারটা। ওকে ফাইন, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার হোয়াটএভার। ম্যাডাম ডোন্ট মাইন্ড, মানে আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান। না, দরকার নেই তো ভাইয়া, আমি অন্য জায়গা থেকে একবারে 1 মিনিটের মধ্যে, কোনো সময় লাগবে না। আপনি প্লিজ ম্যাডাম দিয়ে যান না। হ্যালো, এক্সকিউজ মি, আর ইয়োর রিচার্জ না। হ্যালো, গুড মর্নিং বাবু, গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, আসো না প্লিজ, বাবু লক্ষ্মী সোনা জাদু একদম ভোর চোখে, বারান্দায় আসো। ও মাই গড, তুমি এত সকালে? গুড মর্নিং।
গুড মর্নিং। কই তুমি? চোখের কালো পর্দাটা খোলো, খুলে উপর দিকে রাখো। সরি হ্যালো। এই আমরা কি বোকা বলো তো? ফোন রাখো, সরাসরি কথা বলি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বাবু, এখন থেকে ঘুম ভাঙার পর তোমাকে দেখার আগে পৃথিবীর কাউকে দেখবো না। তাই তুমি কিভাবে আসছো চোখে কালো পর্দা বেঁধে? আরে এখান পর্যন্ত আসছি চোখ খোলা। না না না, মানে এটা তুমি কথা বললা? আরে তোমারে দেখার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে যেভাবে রাখুক না কেন আমার মন ঠিকই চলে আসবে। আর বাসা খুঁজে পাবো কোনো কঠিন, চোখ বাইন্দা ঠিকই চলে আসছি, তাই না বাবু? শোনো, সেম কাজটা তুমি করো। ঘুম থেকে ওঠার পর এখন থেকে আর কাউকে দেখবে না, সরাসরি আমাকে দেখবে। কিন্তু আমাকে দেখার জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না, কষ্ট করে খালি বারান্দায় আসবে, বাকি কাজ আমি করবো। সরি বাবু, আমি তো সকালবেলায় না বুয়া রুমে চলে আসছে, আমি তো বুয়াকে ডেকে ধরেছি। আশ্চর্য, কাজের বুয়া তোমার ঘরে দেবো কে? বুয়া চা নিয়ে আসছে তো সকালে। আচ্ছা চলো, তোমার বাসায় বসে এক কাপ চা খাই। কি বলো, আব্বু আম্মা আছে না বাসায়? তাহলে এক কাজ করো, তুমি আসো না মোড়ের দোকানে গিয়ে চা খাই। তোর মাথা খারাপ হইছে? শোনো, কালকে থেকে আমার চা আমি লই এমনে, তোমার চা তুমি লই এবার, দুজন মনে করতে একসাথে চাটা খাইলাম আর কি। আচ্ছা, এখন তোমার দেখা শেষ হয়েছে? এটা কোনো কথা বললা? দেখা কি শেষ হয়? পুরাপুরি দেখা যায় বলো? বাবু প্লিজ বোঝো, আজকে কাজ আছে, প্লিজ যাও এখন। তো শোনো, কালকে কিন্তু সেম টু সেম এই কাজটা করো না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? জি আসলাম। আসলাম মানে আপনি কিভাবে জানেন যে এটা আমার বাসা? কি বলেন ম্যাডাম, একই এলাকায় থাকি, মানে আপনি আমার দোকানের সামনে থেকে প্রতিদিন যান, আমি আপনার বাসা চিনবো না? এটা হয় বলেন? আমি তো বিড়াল, বিড়ালকে আপনি বস্তায় ভরে একটা জায়গায় রেখে আসবেন, বিড়াল গুড়গুড় করে তার বাসা চিনে ফেলবে, ওইরকমের আর কি। খুব ভালো হয়েছে। এখন কেন আসছেন? না মানে আপনার একটা জিনিস আমার কাছে আছে কিন্তু আমি সেটা ফেরত দিতে পারছি না, এটা আমার কাছে খুব গজ করে। কি মানে আমার না মানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? যে আপনি সেদিনকে ওই 50 টাকার রিচার্জ দিলেন না, হ্যাঁ, ওটা তো আপনি রিচার্জ করতে পারেননি। তো আমি ভাবলাম যে এটা অবশ্যই আপনাকে ফেরত দেওয়া উচিত। যদি ফেরত না দিই তাহলে আমার ভিতরে খুব গজ করে। কেন গজগজ করছে আপনার ভিতরে? আমি কি পাই আপনার কাছ থেকে? সমস্যা নেই, লাগবে না। না না প্লিজ এভাবে না করবেন না। আপনি যদি না করেন তাহলে আমার না খুব অপরাধ বোধে ভুগি আমি। আমার জিনিসটা বোঝেন না কেন আপনি? আমি বাহককে যদি তার জিনিসটা ফেরত দিতে না পারি তাহলে আমার ভিতরে গজ করে। পাঁচশো টাকা ভাঙতি দে। দেখতে কি ব্যাংকের মতো দেওয়া যায় না? এই ব্যাংক না হলে কি 500 টাকা ভাঙতি দেওয়া যাবে না? যা বলি তাই কর, 500 টাকা ভাঙতি দে। আপনি যেমনি তুই করে শুরু করছেন। এই গলা টিপে মাইরা ফেলবো কিন্তু, টাকা ভাঙতি দে। কি কি সমস্যা আপনার? আপনার কথাবার্তা উনি তো ওরা আমার মায়ের আপন বোনের পোলা, আমার খালাতো ভাই। আবার কথা ভাঙতি দে, একটা সব কালা দিয়ে দাঁত ফালাই দেবো। দে টাকা ভাঙতি দে, এত কথা কষ্ট কি জন্য? খালা তো মানে মামা তো ভাই সেটা দরকার আছে নাকি? টাকা ভাঙতি চাইছিস, টাকা ভাঙতি দে। এতটা চিল্লাচিল্লি করতেছেন, আপনার গলার সাউন্ড তো জেড বিমানের সাউন্ডের মধ্যে, যে গ্লাস ফাট করতো। তাড়াতাড়ি দে, নাহলে গলা টিপে মাইরা ফেলবো। নাই ব্যাংক নাই দে দে, নাই যান। এই ভাঙতি দে। এই কি হইছে রনি? আরে কন্ডে তো নাই টিয়াতে ধরে দিকে বাংদি টিয়া দিবেন নাই। এই এই আপনি কে? এই ডাক্তারি আপনার বলে বসে রয়েছেন এখানে? কে আপনি? আপনি কি ডাক্তার নাকি? আমি ডাক্তার না ডাক্তার। ওরে বাবা, আপনারা ডাক্তার? আপনি কই থাকেন কই এখানে? দুই ভাই স্যার মান্ডা। ও আল্লাহ, দুই ভাই স্যার মান্ডা? কোন ফ্লোরে থাকেন দুই ভাই স্যার মান্ডা? দোতলায় থাকি, কোন সাইডে? ডাইন সাইডে। আপনি দুই ভাই স্যার মান্ডা ডাইন সাইডে থাকেন? হুম। এই তুমি বাইরে চেনো? আচ্ছা দুই ভাই স্যারের লোক কত আপন লোক? আচ্ছা মারুন মারুন ভাই মারেন তো মারেন। মারতে যে বলেন। আর মারতো। ভাই 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 ভুলে গেছি, আমি চিনি না, আপনার চিনি ভাই। তোমাদের ভাই তোমাদের আপনার চিনি না। আরে মাত্র আর ভাই ভুল হয়েছে, আপনার শুনতে কখনো ভুল হয়েছে ভাই। আর তুই করে বল মারেন যা পাঁচ নিয়ে ভাই এত কষ্ট। আপনি এখানে বসেন দাদা,
আপনি কেন বসেন? কত বড় সাহস! দুই ভাই স্যার মানটাল লোক আপনি আপনি এত কাছে কাছে থাকি আমরা আপনার ভাঙতে দেয় না। আপনি ইচ্ছে করলে আমরা তুই বলতে পারেন, কোনো সমস্যা নেই। না, আমি সব সময় সবাই তুই বলি, আর আপনিও আমার তুই বলতে পারেন, কোনো সমস্যা নাই। তোরে বলতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, তুই কেমন আছিস? আমি ভালো আছি। আব্বা, হ্যাঁ ওই যে ওই মেয়ের বাসা থেকে তো ফোন দিয়েছে বুঝছো, হ্যাঁ। আমাদেরকে বলছে সবাই যাতে আমরা মিলে সন্ধ্যার পরে একটু যাই তাদের বাসায়। কি বলবো? কি বলবো মানে, আমার ওখানে আর কোনো আগ্রহ নেই মেয়ে দেখার। যা মান সম্মান আছে তা রেখে বাঁচতে চাই, মান সম্মানটা খোঁজ চাই না আমি। মানে কি কি হয়েছে? মানে মানে তুমি বুঝো না? তোমার ভাই সম্পর্কে তুমি জানো না, তার কাণ্ডজ্ঞান সম্পর্কে তুমি জানো না? তোমার ভাইয়ের অত্যাচারে আমি রাস্তাঘাটে বেরোতে পারি না। নানান লোকজন আমাকে তোমার ভাই সম্পর্কে অভিযোগ করে, ছোট নেই, বড় নেই, মুরব্বী নেই, যাকে খুশি তাকে সে তুই হিসেবে সম্বোধন করে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলায় মেয়ে দেখতে গেলাম, পরে দেখা গেল যে মেয়ের বাসায় গিয়ে মেয়ের সাথে তুই করি করা শুরু করলো। মেয়ের বড় বোন থাকবে, মেয়ের দুলাভাই থাকবে, তখন তুমি লজ্জায় ওদের সামনে বুঝতে পারবা? আরে ভাইয়া এখন কি আর এমন করবে নাকি? ভাইয়া তো এখন আগের থেকে ভালো হয়ে গেছে, আর ভাইয়া তো নিজেরই মেয়ে দেখতে যাচ্ছে, ওরই তো বিয়ে, ও যদি করে তাহলে তো ওরই ঝামেলা। আচ্ছা ভাইয়া, তুমি তো আর ওখানে গিয়ে তুই তো করে করবো না, তাই না? বলতে পারি না, স্লিপ অফ টাং। দেখলি, আমি জানি তো যে ওখানে গেলে মান সম্মান নিয়ে আমরা আর থাকতে পারবো না ওই জায়গায়। ভাইয়া তুমি এগুলো কি বলো? ওখানে গিয়ে যদি তুমি এমন করো, মেয়ে যদি তোমাকে দেখে রিজেক্ট করে দেয় তখন? আমাকে রিজেক্ট করবে? হ্যাঁ? নাকি খুব সুন্দরী নাকি? আমি তো দেখিনি, এখন তোর বোন দেখেছে, ও বলতে পারবে। ভাইয়া মেয়ে একদম পারফেক্ট, তোমার সাথে মানাবে। তাহলে তো আমিও পারফেক্ট, আমিও কম কিসে। আমি সৌদি আরবে এতদিন ছিলাম, আমি 3টা ভাষা জানি, উর্দু, আরবি, ইংরেজি। ঠিক আছে, তোমার এই 3 ভাষার আমাদের দরকার নেই, আমার বাংলা ভাষা দরকার। তুমি বাংলা ভাষায় কথা বলবে ওখানে গিয়ে। ওখানে সৌদি আরবে কথা বললে তো ওরা কিছুই বুঝবে না তখন। যাকে বিয়ে করবো তাকে আমি তুই তুকারি শিখিয়ে দেবো। সেটা তো বিয়ের পরে, আগে তো বিয়েটা ফিক্স হতে হবে না? তুমি তুমি বলো, তুমি চেষ্টা করবে, তুই তো করবে না? আমি চেষ্টা করবো, তুই তুকারি করবো না। না না না, ভালো করে বুঝিয়ে বল, কথা দিতে হবে। কারণ আচ্ছা বাকিটা আপনি বোঝান, আমি এখন ওদেরকে হ্যাঁ বলে আসি। এক্সকিউজ মি, ও কি আসবে না? হ্যাঁ খাওয়া দাওয়া তো সব শেষ করলাম। কই যদি কিছু মনে না করেন, আমি কি কন্যাকে দুটো প্রশ্ন করতে লাগি? অবশ্যই করবে। আব্বা বেটা, দুটো প্রশ্ন করি, দেখবেন বেলবেলায় আর সব বাইরে আসবে, তাহলে বুঝতে পারবো মেয়ে কেমন। খুব সাবধান, কোনো আজে বাজে প্রশ্ন করবি না, আর তুই তো করে কিন্তু এক ফোঁটা বলবি না, বুঝছিস? আব্বা সেফ ঢুকে গেছে কানের মধ্যে। কিছু মনে করবেন না, আমরা বাপ বেটা কথা বললাম। আপনার নাম? জি, আমার নাম তানিম সুভা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনি কি কিছু ওই সেলাই ফোড়াই জানেন, ওই যে কুরুশ কাটা না কি বলে এরকম? না। অসুবিধা নেই, আমরা শিখে হ্যাঁ, সেই তো। শিখে দেবো। আচ্ছা, আপনার ওই ওই দেশি ছেলে পছন্দ নাকি ওই ব্যথা হয়ে গেল। আচ্ছা, আপনার কি দেশি ছেলে পছন্দ নাকি ওই বিদেশি ছেলে? আমি যেহেতু দেশি মেয়ে, আমার দেশি ছেলেই পছন্দ। হ্যাঁ ঠিক, একদম রাইট, কি বলছেন? একদম। আপনি কি মাগুর মাছ পছন্দ করেন না খল্লা মাছ? দুটোই। হ্যাঁ, আপনি কি এই রান্না বান্না সব জানেন?
অসুবিধা নেই ভাইয়া, আমরা শিখিয়ে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ শিখে যাবে, কোনো সমস্যা নেই। মানে পায়েস, খিচুড়ি, হাঁসের মাংস, মোরগ পোলাও, আচ্ছা চিংড়ির মালাইকারি। আচ্ছা, না ঠিক আছে, সবকিছু শিখে নেবে, অসুবিধা তো নেই। আচ্ছা এক কাজ করো না। আপা মেয়ে পছন্দ হয়েছে, সুইট গার্ল। হ্যাঁ আমি জানি। আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি আংটিটা পরিয়ে দাও। এরপরে আবার একটা বিসমিল্লাহ বলে ফু দিয়ে দেন, মুরব্বীদের ফু কাজে লাগে। আরে এত জোরে দেন উড়ে যাবে তো। না পরে দাও, পরে দাও। এই যে হাত দে, পরে দে। সরি। পরে না, ওরে পরাই দে। না ঠিক আছে, ওরে পরাই দে। না ঠিক আছে, বসো বসো। আব্বা, মানে কি আব্বা চলে গেল কেন আব্বা? ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর? কেমন আছিস তুই? ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ, সেদিনকে দোকানে গেলি, তারপরে আর তোর সাথে ওইভাবে কিন্তু দেখাই হলো না। আমি ভাবলাম 4x2 যেহেতু তোদের বাসা খুব কাছাকাছি, সেজন্য ভাবলাম তোর সাথে দেখা করে যাই। আন্না হুব্বা আনতা কাসির। হ্যাঁ আমি কাসির। মাফিরো মাফিরো। রো রো। আন্না আন্না হুব্বা আনতা কাসির। কাসির কাসির। হ্যাঁ কাসির তো অবশ্যই, কাসির কাসির। বইতে দিবি না? ও তুই কি আবার বসার জন্য আসছিস? আমার তো আবার টাইম শর্ট, আমি একটু বাইরে যাইতে চাইছি। না তোর সাথে কেন আসছি এটা তো তোর বলতে হবে, সেজন্যই তো আমি আসছি। তো এদিকে তাকে তাকে করস কি জন্য? কোথায় দেখা দেয় হই? ওই যে ওইদিকে। আর তোর বাসার ইয়ার কালারটা খুব সুন্দর হয়েছে, এই যে পেন্টিংস, তারপরে এই ইয়া কালার। আর বনা বুঝতো? আরে বৈশা থাকতে থাকতে তো ঠ্যাং লুলা হয়ে গেছে। আমি কেন আসছি সেটা জিজ্ঞেস করবি না? আমার দরকার কি? না মানে আসলাম তোর বাসায়, কি জন্য আসছি তুই সেটা না জিজ্ঞেস করলে হয়? আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই, তুই এরকম তাকাতাকি করছ কেন খালি বারবার? আচ্ছা না আমি কি জন্য আসছি সেটা বলি তারপর যাই। মানে ওই যে আমার যে ছোট ভাইটা, ওই যে ছোট ভাইটা মানে ওই যে এটা তোর সাথে যেটা বেয়াদবি করে, ওই যে বিরাট বেদব। ছোটকাল থেকেই বান্দর, বুঝছো? তো এলাকায় বান্ধবী করে, এই জন্য আমি তো ঢাকায় নিয়ে আসছি। বান্দরে তো লেজ থাকে, আমি চিন্তা করছি লেজটাকে কাটাই দিয়া এবার ঠিকঠাক মতো থাকবে ও। আমি চিন্তা করছি যে না মানে শোন না, আমি চিন্তা করলাম তুই তো সৌদি আরবে থাকিস, পবিত্র দেশে, তা তোর পবিত্র দেশে কি ওরে নিয়ে একটু পবিত্র করা যায়? সে কি খাজুর গাছে উঠতে পারে? আরে খাজুর গাছে তো প্রফেশন, তা ছোটবেলা তো খাজুর গাছই উঠতো সে। হ্যাঁ, আর কোনো গাছ চেনে না সে, নাইকেল গাছ আর খাজুর গাছ। সে কি দাও নিয়ে উঠতে পারবে? দাও মানে দাও, খোন্তা, কোদাল, শাবল সব নিয়ে তারপর খাজুর গাছ উঠতে পারে। খাজুর গাছ আর খুব প্রিয়। তাইলে চাকরি আছে। খাজুর গাছের ওইটা খরজুর পাড়তে হবে। তাই কিছু খাওয়াবি না? আচ্ছা খাওয়াবো পরে, আজকে না, আমার সময় না, আমার কাজ আছে একটা, আমি যাই। আরে দোস্ত, এরকম চল হয় চল। নাকি? আর দাঁড়া না, তুই পানি টানি কিছু খাওয়াবি না? তুই কি পানি না খেয়ে মারা যাবি? হ্যাঁ পানি, গলা শুকিয়ে হয়ে গেছে কথা বলতে যেতে। এ মৌ ও মৌ, এই ওকে না মৌ। এদিকে আয়। হ্যাঁ ভাইয়া। সবাই ভালো? হুম। আল্লাহ কি সুন্দর ঘুমটা দিচ্ছে। খুব ধার্মিক ফ্যামিলি। আপনাদের ফ্যামিলিটা তো খুব পছন্দ লাগে আমার কাছে। এই তুই আমার আপনি আপনি করতেছিস কেন? কি বলে, বড় ভাইকে আপনি বলবো না? এই আপনি বলেন, তাকে আপনি বলা উচিত না ভাইয়া? এতক্ষণ না তুই তুই করলি? কখন আমি তুই বলছি নাকি? আমি তুই বলছি? তুই টাকারি করলি। আল্লাহ, আমি বাসার কাজের লোক এসব দুই টাকারি করি না। ছি। আমার একটু কাজ আছে, তুই এখন যা। না আমি তো যাবোই, আমি তো যাওয়ার জন্য আসছি। পানি মানে পানি পানি ওই যে গরম পানি না ঠান্ডা পানি, এটা চিনি গুইলা দিলে আমি খাইয়ে চলে যাবো। কি বলেন? গরম পানিতে একটু চিনি গুলে 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 গেলে দিলে আমি খাইয়ে চলে যাবো। মৌ চিনি গুলা পানি। শরবত খাওয়া। বাসায় চিনিও নেই, কলে পানিও আসছে না। ও চিনিও নেই, পানিও নেই। তা তো তাহলে কি আমি জুস নাই? জুস গুড, যা। ও তুই তো যা। যা। শোন না, যা। ওই পড়াচ্ছে। দেখলে কিন্তু মনে হয় না যে আপনি রিক্সা চালান। কি যে কন ভাই? সত্যি বলতেছি ভাই, মনে হয় তুমি একটা বংশীয় ছেলে। এই যে সারাদিন এত কষ্ট করো, রিক্সা চালাও, কত পাও?
এই ধর না কোনোদিন 500, কোনোদিন 600, কোনোদিন আর একটু বেশি। এখন পাইছো কথা বলতো 200-300 টাকা পাইছি। এটা কোনো কথা? শোনেন, আপনার যে চেহারা চল, আপনি কিন্তু অন্য বিজনেস করতে পারেন। কি বিজনেস করবো? অনেক বিজনেস আছে। আপাতত একটা ছোট্ট একটা বিজনেস আপনাকে ধরাই দিতেছি আমি। আপনার খুবই অল্প সময়ের জন্য একটা বিজনেস করবেন, আপনাকে 1000 টাকা আমি দেবো। কি কর? হ্যাঁ, 1000 টাকা পাবেন আপনি। কামটা কি? আপনার তো কিছু নয়, যে দোতলায় যাব একটা বাসায়, যাওয়ার পরে তোমার আমি নিয়ে যাব, তুমি খুব সুন্দর একটা অভিনয় করবা। তুমি বলবা তুমি একটা চোর। পারমু? আর পারবো মানে তুমি বলবো যে হ্যাঁ আমি চোর, আমার বাপ চোর, আমার দাদা চোর, আমরা পুরো চোরের বংশ। মারবো টারবো না তুই কথা কইলে? আরে ভাই মারবে কি, হাইয়েস্ট চোরের কথা শুনলে তো মানুষ এমনিও মারে। তো যাই চুল ধরে টানাটানি করতে পারে, অথবা মনে করো করতে পারে, এই তো এইটুক, এটা তো কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, করবো। তাহলে আমি তোমাকে অ্যাডভান্স টাকা দিতেছি 500। হ্যাঁ ঠিক আছে? আর তুমি 500 হলো জিনিস ঘটানোর পর, ঠিক আছে তুমি চলো। হ্যাঁ, ঠিক আছে। কোনো সমস্যা নাই, আসো। আপনাকে হারান আমি কেমন আছো? এই এই এর কেন ঢুক এইসব কারণে তুই আইছিস এর ঢুকাইছিস এই তুমি যাও তুমি যাও। পরিচয় করে দেওয়া হ্যাঁ পরিচয় করে দেওয়ার জন্য আসছি। সামনে দাও, সামনে দাও। কে সে কে? আগে বসি। সবজি ব্যবসায়ী? না না না, আমি বলতেছি আসা। বসার দরকার কি এখানে বলো? আরে ভাই তুই এখানে বল। শোন দোস্ত, সেটা চোর। হ্যাঁ মানে চোরের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আসছে। তুই বস, বস বস। সে কি চুরি করে? সে অত্র এলাকায় মান্ডা বাজার আছে না, মান্ডা বাজারেতে মনে করো যে ওই যে সবজি, তারপর পচা মাছও সে চুরি করে। ইভেন সে যদি ডিম পায় ডিম চুরি করে, কলা পাইলে কলা চুরি করে, যা খুঁজতে চুরি করে। ওই ট্রাকের পিছনে যেভাবে লেখা থাকে 100 হাত দূরে থাকুন, এই জন্য এই চোরের হাত থেকে 100 হাত দূরে থাকতে হবে। সেই জন্য অলরেডি 5টা বাসা আমি কমপ্লিট করে 6ষ্ঠ বাসা তোদের বাসায় আসছি পরিচয় করে দেওয়ার জন্য। আমার নাম হইতেছে আক্তার, বিদেশে ছিলাম বহু বছর। আমি কিভাবে মানুষের ভিতর থেকে কথা বের করতে হয় সেটা জানি। আমি অনলি 3 কোশ্চেন করব। হ্যাঁ অবশ্যই 3 কোশ্চেন। আমি বুঝা ফেলবো ভেল ভেলাইয়া যে সে চোর কি চোর হ্যাঁ না। অবশ্যই প্রশ্ন করে, ভালো ভালো উত্তর দিবি। সে কিন্তু সৌদি আরবের লোক। নাম? রাহাত। পিতা? মজিবুল হক। জীবিত না মৃত? জীবিত। সে কি তোর মতোই চোর? সি আমরা এটা কি কর? হে চোর হইব কর্তিকা? আমি নিজে তো চোর না, আমি রিক্সা চালাই। তুই আমার অনুমতি দে, ওরে আমি এখন লাশ বানাবো। সৌদি হইলে ওর 2 হাত কর্তন করতাম বটি দিয়া। আমি চোর নিয়ে আসছি। এই হচ্ছে চেষ্টা চোর। অত্র এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে সে বিভিন্ন জিনিস চুরি করে। তো এখন আমি কি করবো? বাজার থেকে, মান্ডা বাজার থেকেও চুরি করে। এই চোরদের দেখানোর জন্য এই ভাইয়াকে দেখাতে নিয়ে আসছি। মানে চোরদের সাবধান থাকতে হবে। ভাইয়া ছাড়ো তো তুমি। না আমি চোর দেখতে পারি না। অবশ্যই মারেন, মারেন, মারতে থাকেন। এই বডি নিয়ে আসো, তার হাত কাটা হবে। না না, আপনাকে আরব মারেন। দেশ হলে তার 2 হাত থাকতো না, এখন কর্তন করা হইতো। এখন আপনারা মারেন, মারেন। ড্রাগের পিছনে যেভাবে লেখা থাকে না 100 হাত দূরে থাকুন, এই চোর থেকে 100 হাত দূরে থাকতে হবে। ও কিন্তু লেডিস জিনিসও চুরি করে। আপনার মতন চুলের আচ্ছা পাতা, ফাইন ফাইন। তারপরে হাতের আংটি, শুনেন না, তারপর ফ্যান্সি জিনিস, তারপর মনে করেন যে লিপস্টিক, আইব্রু, পেন্সিল, হাবিজাবি ভাইয়া ভাইয়া চুরি করে। যা বডি নিয়ে আয়, বডি নিয়ে আয়। আপনারা থামাবেন না, মারেন মারেন, ভাইয়া মারেন, ভাইয়া মারেন। ভাইয়া এটা কি বের করো তো? হ্যাঁ মারেন। এই ওর আই মাপটা, আই তুমি মার। আপনি তো মারেন। না শোনেন। মেয়ে হাতের মাইরো দরকার। না না তো শিখবে না। এই, আপনাকে মারবো। এই, তুই বেরো। না না, আপনি মারেন। বেরো, এই, আপনি মারেন। এই, আরে আপনি এই, মারেন। ভাইয়া এই, বেরো, বেরো, বেরো। এই মাপটা, তুই মাপটা, মাইরো মাপটা, তুই করবি না বল। আমি আর চুরি করবো না, মাফ করে বল, আমি চুরি করলাম, তুই খাই। আমি চুরি করলাম তো তুই যা। তুই মার, তুই মার খা। তুই যা, বেরো, বেরো। দুইজন বেরো। বাইরে বেরো, বেরো। টাকা চাই আমার কাছে। বেরো। এসব কি ফালতু লোকজন আনো তুমি ভাইয়া? আরে আমি না, এই লোক নিয়ে আসে। তো তুমি ঢুকে দিতে পারো বাসার মধ্যে। আমি কি জানি যে সে চোর নিয়ে ঢুকবে? যত সব কত বড়, কত বড় বদ, বদলোক। ভাই
মানুষ এইভাবে মারে, ভাই ভুল হয়ে গেছে ভাই। আমার কানে বাঁশি পাঠায় বলে। আরে এই লোক যে এত বোকামি করবে আমি তো বুঝতে পারি না ভাই, যে কোথায় ফুটছে দেখি। ভাই দেখেন কি করে মারবে। না না, এত বেশি কিছু হয় না, আমি তোমার 1000 টাকা দিয়ে দিতেছি, তুমি একটা পেন কিলার খাবে, সব ঠিক হয়ে যাবে না ভাইয়া। কান্দে না, আমার কান্না আসতেছে, দেখো এত কান্দে না। হ্যাঁ তোমার দিয়ে দিতে পারে, তুমি যা আছে সারাদিন অনেক রিসার্চ করো, যাও যাও যাও। টাকা আর কিছু বাড়াই দিলে ভালো আর হতো। ধর্মে আয়দা দিছে তো বেশি, যাও। ওমা, তোমার রুমে খুঁজলাম, রান্নাঘরে খুঁজলাম, কোথাও নাই। ড্রয়িং রুমে বসে কি করো? এই তো বই পড়তেছে। ভালো। আচ্ছা মা, আমার কততম বার্থডে হয়েছে এই পর্যন্ত? 30টা তো হবেই। ও তাহলে 31 বছর পা দিচ্ছি আমি। 31 বছরে পা দিচ্ছি তোমার ছেলে আমি, অথচ তোমরা আমার বিয়ের সাথে নিয়ে কিছু চিন্তা ভাবনা করতেছো না। আপনি বিয়ের প্রস্তাব নিয়ে যে আমি যাব, কিনে যাব, তখন যে মেয়ের বাবা তো জিজ্ঞেস করবো আপনার ছেলে কি করে, তখন আমি কি বলবো আমার ছেলে ফোন প্যাক্সের দোকান করে, তাইলেই তো রিজেক্ট হয়ে যাবে তুমি। তো অসুবিধা কি? ফোন প্যাকচার দোকান আছে তো কি হয়েছে? বাংলাদেশে পৃথিবীর অনেক বড় বড় লোকরা ছোট ছোট জিনিস দিয়ে অনেক বড় জায়গায় গেছে। আমি একটা ছোট্ট জিনিস দিয়ে শুরু করছি, এরপরে বড় একটা দোকান দেবো, তারপর আরো বড় দোকান দেবো। আপনার কাছে মাইয়া কে দিব? এটা কি বললাম মা? মাইয়া দেবো কি মানে? তুমি কি চাও যে মাইয়া আমি ভাগাই নিয়ে আসি? বাবারে বাবা, এই কাজটা যদি আপনি করেন তাহলে আর আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না বাবা। এটা তুমি কি বললাম মা? যাও বাগে নিয়ে আসো, আমারে উদ্ধার করো। ঠিক আছে, আমি মাইয়া ভাগাই নিয়ে আসবো, নিয়ে এসে তোমার দেখাবো যে আমি একটা ভাগাইয়া মাইয়া নিয়ে আসছি। ভাগাই না মাইয়া তোমার সামনে আমি উপহার হিসেবে দেবো। যাও। ঠিক আছে। আজকে আমি আপনাদের বাসার এখানে আসি নাই, মানে আমি আসছি এই সাকসেস কোচিং সেন্টারে আমার এক ফ্রেন্ড আছে, ওর সাথে দেখা করতে আসছি। খুব ভালো করেছেন। আমি আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেছি? তো আগ বাড়িয়ে এত প্রশ্নের উত্তর দিচ্ছেন কেন? সরি, আসি। দাঁড়ান, ওঠেন। জি মানে কোথায়? ওঠেন, রিকশায় রিকশায়? ওঠেন। আমি এখানে আপনাকে নিয়ে এসেছি কিছু সিরিয়াস কথা বলার জন্য। দেখেন, আপনি যে এভাবে করে শুধু অজুহাত খুঁজতে থাকেন আমার সাথে দেখা করার, আমার সাথে কথা বলার, এই যে ঘন ঘন আমার বাসায় যান, আমার বাসার নিচে দাঁড়িয়ে থাকেন, এগুলো আপনি কেন করেন সেটা আমি বুঝি। সেটা যে আমি বুঝি না তা না, কিন্তু আমি যা বলতে আপনাকে এখানে নিয়ে এসেছি তা হচ্ছে এসব করে কোনো লাভ নেই, কারণ এটা হবে না, সম্ভব না। কেন? কারণটা আমি। আপনি অনেক ভালো, আপনি অনেক ভদ্র, পৃথিবীর যে কোনো মেয়ে আপনাকে পেয়ে একটা লেভেলের খুশিই হবে, নিজেকে ভাগ্যবতী মনে করবে, কিন্তু আমার সাথে জিনিসটা সম্ভব না। আপনার সমস্যা মানে আপনি কি মানে ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ করেন না? মানে কি আমি কি আপনার চোখে অপছন্দের একজন মানুষ? না না, ব্যাপারটা একদমই তা না। আমি আপনাকে পছন্দ করব না কেন? আমি তো বললাম যে আপনি অনেক ভালো, ভদ্র, আমি আপনাকে পছন্দও করি। তাহলে সমস্যা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমার লাইফটা যে আশেপাশে 8-10টা মেয়ের মতো অত নর্মাল না। আমি চাইলেই যে কোনো ডিসিশন নিতে পারি না যেটা অন্য 8-10টা মেয়ে খুব ইজিলি নিতে পারে। আমি বুঝতে পেরেছি আপনি আমার সঙ্গে ফান করছেন। না, আমি আপনার সাথে একদমই ফান করছি না। আই এম ভেরি সিরিয়াস। ফান করলে তো আমি আপনাকে এখানে নিয়ে আসতাম না। কি প্রবলেম? দেখেন, আমি আপনাকে সত্যি সত্যি বলি, আমি মেন্টালি আনস্টেবল। আমি বছরের কিছু সময় মেন্টালি ইমব্যালেন্স থাকি, মানে পাগল থাকি, আর কিছু সময় আমি ঠিক থাকি, পাগল থাকি। আপনি না আমার সাথে ফান করছেন, আমি সব বুঝতে পারছি। না, আমি একদমই আপনার সাথে ফান করছি না। আমার লাইফের সবচেয়ে করুণ সত্য যদি আপনার কাছে ফান মনে হয়, আই এম ভেরি সরি, কিন্তু আমি ফান করছি না।
এটা হয়, মানুষ অর্ধেক পাগল থাকে এক বছরে, আরেক অর্ধেক পাগল থাকে না, এটা হয় বলেন? এটা আমার ভাগ্য বলে দিতে পারেন, কিন্তু এটাই সত্যি। এই জন্যই আমি কারোর সাথে এইভাবে করে জড়াতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে আপনি বছরের অর্ধেক পাগল থাকেন, অর্ধেক ভালো থাকেন। আমি মানে সব জেনে শুনি আপনাকে বিয়ে করতে চাই। সমস্যা আছে আপনার? এটা বলা যতটা সহজ, করা ততটা সহজ না। এই যে এখন বলছেন না, ভালোবাসা কোন টাইমে যে সুন্দর করে দরজা দিয়ে পালিয়ে যাবে আপনি টেরও পাবেন না। ভালোবাসা দরজা দিয়ে পালায়, আবার এটাও সত্য কোনো কোনো ভালোবাসা ভেন্টিলেটর থেকে পালিয়ে যায়। আমার মনের ভেন্টিলেটরে আপনি আছেন, ইনশাল্লাহ আপনাকে আমি পালাতে দেবো না। দিস ইজ মাই কমিটমেন্ট। কমিটমেন্ট করাটা অনেক সহজ, টিকিয়ে রাখাটা অত সহজ না। ওকে, লেটস ট্রাই। আমি আমার কমিটমেন্ট রাখতে পারি কি পারি না। ওই ঘুমটা দিয়ে বসে থাকলে চলবে? বাসুর ঘরে এভাবে ঘুমটা দিয়ে থাকলে চলবে? আমার দুষ্টু দুষ্টুমি না? কি? আমি জানতাম আমার সুন্দর বড় বেশি তুমি আমার এই দুষ্টুমি না, তুমি এভাবে বৃষ্টি দিচ্ছ কেন? কি কাপড় পরবো কেন? আমি দেখি সুন্দর লাল রঙের কাপড় পরছি, তুমি লাল রঙের কাপড় পর না কেন? পাতা কাপড় পরছো কেন? খুলো দেখি, খুলো। চুল কম কেন মাথায়? না আমি বেশি চুল আলাদা চাইছিলাম তো আব্বার কাছে, কিন্তু আব্বা ফর্সা নিয়ে আসছে, শুধু চুল নিয়ে আসছে না। তুমি তোমার গাল গুলো একটু আমার মতো, দেখো আমার গাল এরকম, আমার গাল এরকম। আজকে আমার বিয়ে হয়েছে, আমার জামাই আমার বরাতকে আমার পার পড়ে গেছে, পার পড়ে গেছে, পার পড়ে গেছে। একটা পাগলকে নিয়ে তো ঘর করা সম্ভব না। এটা তুমি কি বলো মা? ওদের মেয়ে যে পাগল আমাদেরকে বলেছে। মৌ আমাকে সব বলছে মা, কিন্তু আমি ওর কথা প্রথম বিশ্বাস করিনি। সে তো কোনো অন্যায় করে নাই, আমি সব জানি। আমি বিশ্বাস করিনি, সেটা আমার বোকামি। সবচেয়ে বড় কথা কি মা জানো, ওর সাথে আমি একটা কমিটমেন্টে আটকে গেছি। মা, ওকে আমি ভালোবাসি বলে যে আমি ডিভোর্স দেবো না তা কিন্তু না। আমি আমার কমিটমেন্টের জায়গাটা অটুট রাখতে চাই, সেই কারণে আমি কোনোদিন ওকে ডিভোর্স দেবো না। আর মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নেই, কারণ চিকিৎসা বিজ্ঞান এখন অনেক এগিয়েছে মা। ওকে আমি অবশ্যই সুস্থ করে তুলব মা।